আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র ঠিক কোন জায়গায় ভোটের হাওয়ায় দাঁড়িয়ে আবারও আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রার ওপর ভরসা করছে ভারতীয় জনতা পার্টি। মনে করছে কয়লা শহরের মানুষগুলো কতটা বিশ্বস্ত হতে পেরেছে, কতটা অগ্নিমিত্রা পালকে পছন্দ করছে, এই বিষয়গুলো এখন একটা ফ্যাক্টর। তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ছিল 35.54%, অর্থাৎ তৃণমূল শক্ত করে ধরে রেখেছিল আসানসোল দক্ষিণ। 29.32% ভোট পেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দল হই হই পড়ে গেল। আসানসোল দক্ষিণে কার ব্যর্থতা? এমএলএ হয়ে গেলেন, বিধায়িকা হয়ে গেলেন অগ্নিমিত্রা পাল। বিধানসভায় গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা হিসাবে। বিজেপি পেল 45.19% ভোট। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। ভোটের হাওয়ার উত্তাপ তত্তর করে বাড়ছে, আর যত দিন এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলো মানুষের কাছে নিবিড় জনসংযোগে যাচ্ছে। হাত জোর করে ভোট ভিক্ষা, ভোট প্রার্থনা করছে। ও বলছে আমায় দেখুন, এ বলছে আমায় দেখুন। ও বলছে সার্বিক উন্নয়নে মুড়ে দেব এলাকা, আবার কেউ বলছে এই ভোট দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কেউ বলছে এসআইআরে হেনস্থার জবাব দেবে পশ্চিমবঙ্গবাসী। আবার কোনো প্রার্থী গিয়ে বলছেন এবারেই তো আসল ভোট, এবারের ভোটেই মানুষ পরিবর্তন করবেন। আবার কেউ বলছেন এই ভোটেই বাংলার মানুষ দেখিয়ে দেবে হেনস্থার জবাব কাকে বলে। বিতর্ক থাকবে। পশ্চিমবঙ্গ মানেই রাজনৈতিক চর্চা সবসময় তুঙ্গে থাকে। চায়ের দোকান থেকে শুরু করে আড্ডার ঠেক, সব জায়গাতেই ভোটের হাওয়ার উত্তাপ এখন চরমে। আর সেই উত্তাপে আমরা এমন একটা জায়গায় ঢুকে পড়ব, এই শহরটাও অত্যন্ত গরম শহর, সবসময় হিট হয়ে থাকে। তার কারণও অবশ্য রয়েছে, কারণ এটা কয়লা শহর। এই কয়লা শহর হওয়ার কারণে এই জায়গাটা সবসময় হিট হয়ে থাকে। আমরা আজকে বলবো আসানসোল দক্ষিণের কথা। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র ঠিক কোন জায়গায় ভোটের হাওয়ায় দাঁড়িয়ে, সে কথা আজকে আপনাদের সামনে আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, অতীতের বিভিন্ন ভোটের পরিসংখ্যান অনুযায়ী হিসেব আপনাদের সামনে পেশ করব। এই মুহূর্তে সেখানে বিধানসভা নির্বাচন হলে ফলাফলটা কেমন হতে পারে, কোন দিকে মানুষের রায় যেতে পারে, সেটা বোঝবার চেষ্টা করব আমরা, এবং আপনাদের কাছেও সেই বার্তা আমরা তুলে ধরব। আসানসোল দক্ষিণ মানেই আপনারা জানেন, ছবিতেই দেখতে পাচ্ছেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। একটা সময় চলে আসেন ভারতীয় জনতা পার্টিতে। তারপর ভারতীয় জনতা পার্টিতে তিনি কিন্তু সাংগঠনিক পদেও রয়েছেন দীর্ঘ সময় ধরে। রাজ্যের সাধারণ সম্পাদিকার পদ সামলাচ্ছেন অগ্নিমিত্রা পাল। সেই অগ্নিমিত্রা পাল ভোটের রাজনীতিতেও কিন্তু সফল হয়েছেন, আবার অসফল হয়েছেন, সেই নজিরও রয়েছে। সেই অগ্নিমিত্রা পাল আবারও আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। আবারও আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রার ওপর ভরসা করছে ভারতীয় জনতা পার্টি। মনে করছে আবারও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রথমবারে 2021 সালের নির্বাচনে যেভাবে অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণে সাফল্য এনে দিয়েছিলেন, সেই জায়গাটাই কিন্তু মনে করানো হচ্ছে। অর্থাৎ আবার তিনি সাফল্য কি এনে দিতে পারবেন? আসানসোল দক্ষিণে বিধায়ক হওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। বিধায়ক হয়ে কতটা সাধারণ মানুষের স্বার্থ পূরণ করতে পারলেন অগ্নিমিত্রা পাল? কয়লা শহরের মানুষগুলো কতটা বিশ্বস্ত হতে পেরেছে, কতটা অগ্নিমিত্রা পালকে পছন্দ করছে, এই বিষয়গুলো এখন একটা ফ্যাক্টর। তবে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে অগ্নিমিত্রাই আবার আসানসোলে দক্ষিণে লড়ুক, তাহলে ফলাফল ভালো আসবে।
রাজনীতিতে উত্থান অগ্নিমিত্রা। 2016 বিধানসভা নির্বাচন, আসানসোল দক্ষিণ। এই 16 নির্বাচনে আসানসোল দক্ষিণে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ছিল 35.54%, অর্থাৎ তৃণমূল শক্ত করে ধরে রেখেছিল আসানসোল দক্ষিণকে। 35.54% ভোট পেয়েছিল 2016 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। বাম কংগ্রেসের ভোটও আসানসোল দক্ষিণে ভালোই ছিল, 26.51%। ভারতীয় জনতা পার্টি সেই 2016 বিধানসভা নির্বাচনেই জাত চিনিয়েছিল, দ্বিতীয় স্থানে উঠে এসে 30.84 ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ আসানসোল দক্ষিণে যে ভারতীয় জনতা পার্টির সংগঠন একটু একটু করে মজবুতের জায়গায় ছিল, 2016 সালেই সেটা জানান দিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। অন্যান্যরা পেয়েছিল 4.11%। কিন্তু সেবার তৃণমূলের ঝড়ে এই আসানসোল দক্ষিণও ধরে রাখতে সফলতা পায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আসানসোল দক্ষিণে 2016 সালে জিতেছিল 14,283 ভোটে। কিন্তু পরের নির্বাচনে কি হলো তার আগে আমরা দেখব 2019-এর লোকসভা নির্বাচন। 2019-এর লোকসভা নির্বাচন, সেই 2019-এর লোকসভা নির্বাচনে আসানসোল দক্ষিণের বিধানসভা ভিত্তিক ফলাফলে উলটপুরাণ হয়ে গেল। 2016-তে যেভাবে কামড়ে বসেছিল তৃণমূল কংগ্রেস আসানসোল দক্ষিণে, 2019-এর লোকসভা নির্বাচনের সময় দেখা গেল আসানসোল দক্ষিণে তৃণমূল পিছিয়ে পড়ল, ভোট শতাংশ তত্তর করে নিচের দিকে নেমে গেল, বেড়ে গেল ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ। বিধানসভা ভিত্তিক ফলাফলে অন্তত সেই ছবিটাই দেখা যায়। 29.32% ভোট পেল তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। হই হই পড়ে গেল আসানসোল দক্ষিণে কার ব্যর্থতা, যে ব্যর্থতার জন্য আসানসোল দক্ষিণে লিড দিতে পারল না তৃণমূল। বিজেপির থেকে তারা পিছিয়ে গেল লোকসভা নির্বাচনে। বিজেপি 56.91% ভোট পেল, প্রায় তৃণমূলের থেকে 20% ভোট বেশি পেল ভারতীয় জনতা পার্টি। আর সেখান থেকেই তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল ভারতীয় জনতা পার্টি। আসানসোল দক্ষিণ নিয়ে কাটা ছেঁড়া ভাবনা চিন্তা শুরু হয়ে গেল। মলয় ঘটকের ডাক পড়ল, আসানসোলে তাবড় মন্ত্রী তাবড় নেতাদের ডাক পড়ল যে 2019-এর লোকসভা নির্বাচনে কেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লিড পেল না তৃণমূল কংগ্রেস, কেন তৃণমূল কংগ্রেস লিড পেল না, আলোচনা শুরু হয়ে গেল। বামেরা ভোট পেয়েছিল আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে 2019-এর লোকসভা নির্বাচনে আসানসোল দক্ষিণে 7.38, অন্যান্যরা পেয়েছিল 6.39%। পরবর্তীকালে কি হলো, 2021 সালে বিধানসভা নির্বাচন এলো আসানসোল দক্ষিণে। 2019 সালের লোকসভা নির্বাচনে আসানসোল দক্ষিণে যেভাবে বিজেপি লিড পেয়েছিল সেই লিডটাই তারা ধরে রাখলো 2021-এর বিধানসভা নির্বাচনে। আর যার ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল এই কেন্দ্র ভারতীয় জনতা পার্টি। এমএলএ হয়ে গেলেন, বিধায়িকা হয়ে গেলেন অগ্নিমিত্রা পাল, বিধানসভায় গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা হিসাবে। বিজেপি পেল 45.19% ভোট। তৃণমূল কংগ্রেস কিছুটা ভোট শতাংশ পুনরুদ্ধার করতে পারলেও 3%-এর জন্য তারা বিজেপির কাছে পরাজিত হলেন। মাত্র 3% ভোটের জন্য তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেস পেল 42.82, বিজেপি পেল 45.19, বাম কংগ্রেস পেল 8.20, অন্যান্যরা পেল 3.85। বিজেপি জিতে গেল 4,487 ভোটে। আসানসোল দক্ষিণ কেন্দ্র হয়ে গেল ভারতীয় জনতা পার্টির। 2021 সালে যে 77টা বিজেপি বিধায়ক পেয়েছিল বিজেপি, তার মধ্যে অন্যতম আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। অগ্নিমিত্রা পাল নির্বাচনী লড়াইয়ে সাফল্য পেলেন, হলেন বিধায়িকা আসানসোল দক্ষিণের। ত্রাহি ত্রাহি রব পড়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে। পরবর্তীকালে কি হলো, 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কতটা তাদের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে পারল। 2024-এর লোকসভা নির্বাচন বিধানসভা ভিত্তিক ফলাফল,
সেখানে দেখা যাচ্ছে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেল 41.26, বিজেপি ভোট পেল 47.19, বাম কংগ্রেস ভোট পেল 8.24, অন্যান্যরা পেল 3.31, বিজেপি এগিয়ে গেল 12,157 ভোটে। অর্থাৎ তাদের মার্জিন, তাদের যে জয়ের ধারা, সেই লিড আসানসোল দক্ষিণে ধরে রেখেছে ভারতীয় জনতা পার্টি। এরপর কি হলো, কোন কোন ফ্যাক্টর সেটা আগে দেখুন। এই ফ্যাক্টরটা আগে দেখতে হবে আপনাদেরকে। তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রথম জয়লাভ করেন অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা হিসাবে অগ্নিমিত্রা পাল তৃণমূলের সায়নী ঘোষকে হারিয়ে দেন 2021 সালে। 2021 সালে সায়নীকে পরাজিত করেন অগ্নিমিত্রা। তখন থেকেই কিন্তু এই আসানসোল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। 2021 সাল থেকে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটিতে পরিণত হলো আসানসোল দক্ষিণ। অগ্নিমিত্রা পাল সায়নী ঘোষকে পরাজিত করে দিলেন। সেখান থেকেই কিন্তু খেলা ঘুরতে শুরু করলো। 2026-এর বিধানসভা নির্বাচনে কি হবে সেটার দিকে দেখতে হবে। একটা সময় 2001 সালে এই আসনে প্রথমবার জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েটকে নিয়ে গিয়ে আসানসোলে দাঁড় করানো হয়েছিল। 2001 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। সেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি 2021 সালে চলে গেল ভারতীয় জনতা পার্টির কাছে। সায়নী ঘোষকে টিকিট দেওয়া হয়েছিল, পরাজিত হয়ে গেলেন তিনি কার হাতে? অগ্নিমিত্রা পালের হাতে। 2026-এর বিধানসভা নির্বাচনেও অগ্নিমিত্রা পাল অ্যাডভান্টেজে রয়েছেন, ঠিক কথা। তবে এর মাঝে তিনি একটা ইলেকশন লড়েছেন, লোকসভা নির্বাচন লড়েছেন। তার জেলায় নয়, গিয়েছেন মেদিনীপুরে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লড়তে গিয়ে পরাজিত হয়েছেন অগ্নিমিত্রা পাল। এই আসানসোল দক্ষিণে কিন্তু প্রচুর অবাঙালি সম্প্রদায় ভোটাররা আছেন, হিন্দি বলয় রয়েছে। সেই হিন্দি বলয়ের ভোট ব্যাংকে যারা থাবা বসাতে পারবে তারাই কিন্তু সম্ভাব্য জয়ের দিকে এগিয়ে যেতে পারবে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এবং এই নির্বাচনী কেন্দ্র এবার চিত্তাকর্ষক লড়াইয়ের দিকে দাঁড়িয়ে রয়েছে। অগ্নিমিত্রা পাল তিনিই কি ধরে রাখবেন ভারতীয় জনতা পার্টি যেভাবে ধরে রেখেছিল 2021 সালে, নাকি এবার আবার অতীতের মতো তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করবে? তৃণমূলের জয় কি এবার শুধু সময়ের অপেক্ষা? কারণ অগ্নিমিত্রা সেভাবে কাজ করতে পারেননি, তার ফাঁক থেকে গেছে। আসানসোল দক্ষিণে তিনি কি সেভাবে সময় দেননি? বিধায়ক হিসেবে কি তিনি খুব একটা সফল? এই প্রশ্নগুলোও যেমন ঘোরাফেরা করছে, ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টাকে সামনে রাখছে। কার দিকে পাল্লা ভারী? নাকি এই কেন্দ্রে বামেরা একটা ফ্যাক্টর হবেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব ভোটের হাওয়ায় আরও অন্যান্য বিধানসভা আপনাদের কাছে তুলে ধরতে। কিন্তু আজকে আসানসোল দক্ষিণের গরম হাওয়াটা, ভোটের হাওয়াটা আপনাদের সামনে তুলে ধরলাম। আবার বলছি, কে জিতবে আপনারা মন্তব্য করবেন, কার দিকে পাল্লা ভারী আপনারা জানাবেন। একদিকে অগ্নিমিত্রা পাল, তিনি বিধায়ক হিসাবে কি করে যেতে পারলেন, কোথায় খামতি থাকলো, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের হারানো জমি ফিরে পেতে মরিয়া। এবার কয়লা শহরের দিকে নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার এই কেন্দ্র ভারতীয় জনতা পার্টির থেকে ছিনিয়ে নিতে চায় এবং সে কারণেই আসানসোলের নেতাদেরকে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। এবার আসানসোল দক্ষিণ ভারতীয় জনতা পার্টির থেকে ছিনিয়ে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের দিকেও কিন্তু টানটান একটা উত্তেজনা রয়েছে। তাহলে কি বাম ভোট একটা ফ্যাক্টর হবে? কারণ আসানসোলে একটা সময় বামেদের একটা ঘাঁটি বা শক্তি ছিল। সেই বাম ভোট যতটা বেশি উঠবে ততটা বেশি কার লাভ হবে, তৃণমূলের না বিজেপি? আপনারা সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ভোটের হাওয়া এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য বিধানসভা কেন্দ্র নিয়ে। ধন্যবাদ।